বেশ প্যারটের ভালো ভালো কালেকশন রয়েছে। দেখো এইভাবে দিয়ে দিলে এইবার তুমি এই যে জায়গাটা এরকম ভাবে হালকা করে এরকম ভাবে পাম্প করবে। দেখো পাম্প করে দেখো এটা অটোমেটিকলি জল চলে যাবে। এই খাবারটা দিলে কি মাছেদের একটা মুখের টেস্টটাও চেঞ্জ হয়। স্পঞ্জটা একটু দেখো আস্তে আস্তে ভিজে, স্পঞ্জটা দেখো ভিজে গেলেই অটোমেটিকলি এই যে এটা হলো আমাদের উপর তল্লা আর এই হলো নিচের তল্লা। দেখো অরেন্ডা গুলো এখন খেয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এই হিটারটা লাগাবো যাতে এরা ঠিক নিজেদের মতো খেলা করে। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা বাড়ির ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই আবার একটা বাড়ির ভিডিও। তোমরা সবাই জানো যে আমরা নতুন মাছ নিয়ে এসেছি, তাদের তো অ্যাকোরিয়ামে আমরা দিয়ে দিয়েছি। তারপর তাদের খাওয়া দাওয়া, তাদের কি ফিল্টারেশন, তোমরা অনেক কিছু কমেন্ট করেছিলে। সেই সমস্ত কিছুর ওপরেই আজকের ভিডিও। আজকে কিন্তু অনেক কিছু ছোট ছোট জিনিস থাকছে, আর সেইগুলোকে কিভাবে কাজ করাতে হয় সেই ছোট ছোট কিছু টিপস তোমাদের জন্য থাকছে। সেই টিপস গুলো তোমরা যদি কাজে লাগাও তোমাদের মাছও কিন্তু ভালো থাকবে। তো চলো সেই টিপস গুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আস্তে করে টিং টং করে দাও, তাহলে সব নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে। চলো ভিডিওতে ফেরা যাক। এখন যে গোল্ডফিশ ট্যাঙ্কে গোল্ডফিশ গুলো এনেছিলাম তাদের মোটামুটি 4 দিন মতো হলো। তো 4 দিন হয়ে গেলে কি হয়, গোল্ডফিশ থাকলে তারা খায়, তাদের যে অ্যামোনিয়া খাবারটা যে মানে পায়খানা যেটা করে আর কি, ওয়েস্টেজটা যেটা বার করে, তারপরে জলের মধ্যে অনেকটা অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। তো সেটাকে বার করে একটু ফ্রেশ জল যদি তোমরা দাও, ওই 20% কি 10% যে যেমন ভাবে পারো করো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো, তাদের পক্ষেও ভালো হবে জলটা। আর এই জলটা বার করার জন্য দেখো এরকম একটা সাইফন পাইপ ইউজ করতে হয়, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়। তো তোমাদের এখন দেখাবো সাইফন পাইপ দিয়ে কি করে 10% থেকে 20% জলটা তোমরা মানে ফেলে দেবে। চলো প্রথমে হালকা করে এর মধ্যে দিয়ে দেবে এরকম ভাবে। দেখো এইভাবে দিয়ে দিলে এইবার তুমি এই যে জায়গাটা এরকম ভাবে হালকা করে এরকম ভাবে পাম্প করবে। দেখো পাম্প করে দেখো এটা অটোমেটিকলি জল চলে যাবে। সাইফন পাইপ দিয়ে এই যে জলগুলোর সাথে সাথে যে ময়লাগুলো থাকবে সেগুলো তোমার সব সাইফনিং করে বাইরে বেরিয়ে যাবে জলটা। তাহলে দেখো এতটা জল আমরা কমালাম, আবার পাইপে করে নতুন জল দেয়া হবে। দেখো এখন স্পঞ্জ দিয়ে যখন জলটা চেঞ্জ করলে তখন এখন স্পঞ্জ দিয়ে হালকা করে এই কাঁচগুলোকে একটু মুছে দেবে, তাহলে কি কাঁচে কোনো দাগটা তোমাদের থাকবে না, বা অ্যালগির যে প্রবলেম সেটা অনেকটা সলভ হবে। কারণ যেহেতু এখানে এখন অ্যালগিটা নেই, সেই জন্য এটা দরকার। আগের দিন দেখিয়েছিলাম কিভাবে আমরা পাইপটা দিই, একটা কাপড় দিয়ে মুখে করে, আবার ওইভাবেই এইখানে দেখো পাইপটা দিয়ে দিচ্ছি জল ভরার জন্য। এই যে পাইপটা লাগিয়ে দিলাম, এবার ওখানে গিয়ে খালি জলটা চালু করব। অ্যাকোরিয়ামে আমাদের এখন জল দেওয়া আরম্ভ হয়ে গেল। এটা এখন জল ফিল আপ হচ্ছে। হ্যাঁ, জলটা এটা ভর্তি হবে অনেকটা, তারপর বন্ধ করা হবে। তো জল অলরেডি আমরা এতটা মতো ভর্তি করেছি, আর দেখো এতটা মতো ফাঁকা রেখেছি, যেমনটা ছিল সেরকমই। দেখো পাওয়ার ফিল্টারের যে পাইপটা বাইরের অংশে বার করা থাকে অ্যাকোরিয়ামে, তার মুখে দেখো এই জিনিসটা লাগানো রয়েছে। এ দেখো এইটা হচ্ছে কন্ট্রোলার। এগুলো দেখবে অ্যাকোরিয়ামের যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে। এই যে এইটার মাধ্যমে পাওয়ার ফিল্টারটার যে ফ্লোটা আছে, এই যে এটা দিয়ে আমরা পাওয়ার ফিল্টারটাকে ফ্লোটাকে বন্ধ করে রেখেছি, মানে হালকা করে দিয়েছি যাতে গোল্ডফিশগুলোর অসুবিধে না হয়। অনেকেই জিজ্ঞেস বলছিলে যে পাওয়ার ফিল্টারে তো গোল্ডফিশের অসুবিধা হবে, আর স্পঞ্জ ফিল্টার আমরা লাগাবো। তো এখন বাড়ি থেকে একটু বেরিয়ে পড়লাম। এইমাত্র তো দেখলে তোমরা যে অ্যাকোরিয়ামটাকে আমরা পরিষ্কার করলাম, এবার ওদের জন্য কিছু খাবার আনতে, চলতি ভাষায় যেটাকে আমরা বলি কেঁচো। এবার তোমরা সেটাকে কি বলো, অনেকে ব্লাড ওয়ার্ম বা এরম জাতীয় কিছু একটা বলো, তা আমরা কেঁচো বলে অভ্যস্ত, তাই কেঁচো বললাম। তো তোমরা কি বলো সেটা জানিও। এই খাবারটা দিলে কি মাছেদের একটা মুখের টেস্টটাও চেঞ্জ হয়, আর সঙ্গে কি একটা নতুনত্ব খাবারও হবে। তো চলো এটা লোকাল শপ থেকে আনবো, সেটারও ভিডিও করছি, দেখিয়ে দেবো।
চলে এসেছি অ্যাকোরিয়াম শপে, চলো ভেতরে যাই। এখানে রয়েছে অ্যাঞ্জেল, সুন্দর সুন্দর অ্যাঞ্জেল রয়েছে বড় বড়। এই মুহূর্তে দাদার ফিশ শপ খালি রয়েছে, এর আগে ভিডিও করেছিলাম আমরা। খালি এইখানটাতে টিম ফয়েল বার রয়েছে আর একটা ভালো ফ্লাওয়ার রয়েছে, কিছু মাছ রয়েছে। এখন সব সাইকেলিং চলছে, এখানে সব মাছের বাচ্চা ফাচ্চা রয়েছে, এগুলো দুদিন বাদে বড় হলে তারপর তোমরা এই শপের ভিডিও দেখতে পাবে। আমরা এখন যেটা বললাম, যেমন কেঁচো নিতে এসছি, আর এখানে কিছু শর্ট বডি আছে, প্যারট রয়েছে, এটা সিবোরাম রয়েছে। এখানে প্রচুর টিম ফয়েল বার্ব রয়েছে, দেখো একসঙ্গে এদিক ওদিক যাওয়া আসা করে, দারুণ লাগে দেখতে। তো এটা তোমার আছে কোয়ালিটি ফ্লাওয়ার হর্ন আছে, যারা কোয়ালিটি খুঁজছো দেখো। এটা বিরাট সাইজের একটা, দেখো সাইজটা দেখে নেবো। ওখানে দাদার দোকানের এই আরোয়ানাটা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়, বিশাল সাইজের আরোয়ানা দেখো খালি। এর আগে দাদার ভিডিও করেছিলাম, তখন এর দাম টাম সবই বলেছিলাম। এগুলো দাদার শখের মাছ, দাদা অ্যাকোরিয়ামে রেখেছে। এরকম একটা আরোয়ানা বাড়িতে থাকলে সত্যি মানে অ্যাকোরিয়াম হবি সার্থক সার্থক। এখানে লাল হলুদ সব মিক্সিং প্যারট রয়েছে, প্যারটগুলো বেশ অ্যাক্টিভ রয়েছে, দেখো সামনে গেলেই সাট করে সামনে চলে আসছে। এটা এগুলো হলুদ প্যারট রয়েছে। পাশেই রয়েছে দুটো বড় বড় সাইজের অস্কার, বেশ অনেকটা বড়, দেখতে পাচ্ছ কতটা অ্যাক্টিভ অস্কারগুলো। আর এখানেও কিছু মাছ রয়েছে, সব মিক্সিং রয়েছে, কবুতর রয়েছে, এমনি কার্ভ রয়েছে, মিল্কি রয়েছে। দেখো এই কেঁচোটা নিলাম 10 টাকা দিয়ে। দেখো এখানে সুন্দর সুন্দর ফাইটার রয়েছে, এগুলো বলছে 180 টাকা করে। কালারগুলো দেখে নাও, এগুলো হচ্ছে লোকাল শপের প্রাইস। কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর সুন্দর কালার রয়েছে ফাইটারে। এখানে খাবারটা নিয়ে অলরেডি বাড়ি চলে এসেছি, এই যে খাবারটা। এখন এটার ওপরে আরো কিছু কাজ চলবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ঘরে যাই, গিয়ে সবটা পুরো ডিটেলসটা দেখাচ্ছি। এইটা খাবারটা কিন্তু দোকান থেকে এনেই দিয়ে দেওয়াটা ঠিক নয়, কি কি করতে হবে চলো সেগুলো দেখাই। তো এটা নিয়ে চলে এসেছি, এখন এটা একটা বাটির মধ্যে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কি করতে হবে। দেখো যে কেঁচোটা আমরা নিয়ে এলাম, সেটা প্রথমে এরকম একটা পাত্রের মধ্যে পুরো ঢেলে নেবে। দেখো জলটা এরকম ভর্তি করে দিয়ে এরকম ভাবে কল খুলে তোমাদের রেখে দিতে হবে। তো আজকে ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে, আমি এখন অ্যাকোরিয়ামে হাত দেবো বলে দেখো এখানে সোয়েটার গুলো সব খুলে রেখেছি। আর মেনলি যেটা আজকে এই হিটারটা লাগাবো, তার কারণ আমাদের দেখাচ্ছি, এসো। এই দেখো মাছগুলো এমনি ঠিক আছে, কিন্তু বেশিটাই নিচে বসে পড়ছে। এই হিটারটা লাগাবো যাতে এরা ঠিক নিজেদের মতো খেলা করে। এই যে নিচে বসে পড়ছে, আবার উঠছে আস্তে আস্তে, তার মানে হয়তো কোনো অসুবিধে হচ্ছে। অনেক সময় এই ঠান্ডায় নতুন জায়গায় এসছে বলে অসুবিধে হতে পারে। তো চলো হিটারটা লাগিয়ে নিই। ভ্যাকুমগুলোকে আস্তে আস্তে ঠিক জায়গা করে সেটিং করে নিতে হবে, নাহলে কাঁচের হিটার হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা কাজ করবে, হিটারকে সবসময় এরকম করে নিয়ে নিজেদের দিকে ঘুরিয়ে নেবে। দেখো এই যে লাইটটা নিজেদের দিকে দাও, আগে সেটিংটা করি। দেখো হিটারটা আমাদের চালানো হলো, লাইট জ্বলে গেল। 28 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিয়েছি, যাতে মাছগুলো একদম মোটামুটি ভালো থাকে। মানে আজকে 2 নম্বর দিন, এখনো পর্যন্ত এরকম জলের মধ্যে রয়েছে। তাতে কি হবে, জলটা পরিষ্কার হবে। এইটা করার মেন কারণটা হচ্ছে কি বলতো, আমরা যে কেঁচো যেখান থেকে তোলা হয়, সেটা যেখানকারই হোক, দোকানের হোক বা হাটের হোক বা তোমরা যেখান থেকে নিচ্ছ, সব মানে কেঁচোর মেন জায়গাটাই হচ্ছে নোংরা জায়গা থেকে তাদের তুলে নিয়ে আসা হয়। তার ফলে কি তার মধ্যে অনেকটা নোংরা থাকে, সেগুলো যদি আমরা আমাদের মাছকে খাওয়াই তাহলে মাছের ক্ষতি হতে পারে। কিন্তু দুদিন যদি তোমরা এরকম ভাবে জল দিয়ে যেমন ভাবে ঠিক দেখিয়েছিলাম এরকম ভাবে রাখতে পারো,
তাহলে কি কেঁচোর অনেকটা ময়লা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে মাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। তা এখন আমরা এটা ফিডিং দেবো ওদেরকে, প্রথমবার কেঁচো দিচ্ছি, দেখি ওরাই বা কি রিয়াকশন করে। খাবার একটু চেঞ্জ করে খাওয়ালে না খুব ভালো লাগে। আমরা যেমন কি নানা রকম টেস্ট চেঞ্জ করে খাই, মাছের ক্ষেত্রেও কিন্তু টেস্ট চেঞ্জের একটা বড় দরকার। এখান থেকে জাস্ট একটুখানি ভেঙে আমরা তুলে নেব। দেখো এতটা পরিমাণ মতো আমরা তুলে নিলাম, এবার ওদেরকে দেবো, দেখি ওরা কি করে। তো নিচের বাড়িতে দেওয়া হয়ে গেল, এবার উপরের বাড়িতে ব্যাপার। ওপর তল্লা নিচের তল্লা আছে তো, এই যে এটা হলো আমাদের উপর তল্লা আর এই হলো নিচের তল্লা। ওপর তল্লার লোকেরা বড় বড়, তাই জন্য খাবারের পরিমাণও বেশি। দেখো এটা বেশি খাবার দেয়া হচ্ছে। দেখো রাইকিনটা অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে, টুকি 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 করে সবাই একটু একটু করে খাচ্ছে। একদম নতুন ফিডিং তো, মানে এদিক ওদিক করে খাচ্ছে, একবারে টানা খাচ্ছে না। রাইকিনটা একটুখানি খেলো, এই দেখো দেখো আবার রাইকিনটা চলে এসেছে, আর একটা রাইকিন দেখো ও আবার খাচ্ছে একটুখানি। এতদিন তো ওপরে খাবার দেওয়া হচ্ছিল, হঠাৎ করে নিচে পড়েছে, তাই একটু খুঁজে খুঁজে খাচ্ছে এরা। দেখো অরেন্ডাগুলো এখন খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলে এসেছি আমরা শ্রীরামপুর হাটে। তো আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু আমাদের কেনার ছিল, তো এখন আমরা তো সমরদার কাছে চলে এসেছি আর একটা স্পঞ্জ ফিল্টার কিনেছি, চলো দেখাই। তো সমরদার কাছে এসেছি, এই স্পঞ্জ ফিল্টারটা নিলাম। তোমরা অনেকেই বলছিলে গোল্ডফিশ ট্যাঙ্কে একটা স্পঞ্জ ফিল্টার লাগাতে, তো নেবো নেবো করছিলাম, তো আজকে হাটে এসে নিয়ে নিয়েছি। দামটা বলে দাও। দাম নিয়েছে সমরদা আমাদের থেকে 120 টাকা। দেখে নাও, এই হচ্ছে স্পঞ্জ ফিল্টার অরিজিনালটা, আর যদি ডুপ্লিকেটটা নাও তাহলে এটা যেমন দাম বললো 90 টাকা। 90 টাকায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা সবাই বলেছিলে, যে অনেকেই বলেছিলে, তোমরা সবাই নয়, যে অ্যাকোরিয়ামের যেটা গোল্ডফিশের এটা করেছি তাতে স্পঞ্জ ফিল্টার লাগানোর জন্য যে অ্যাকোরিয়ামটা করেছি। তো স্পঞ্জ ফিল্টার আমরা শ্রীরামপুর থেকে নিয়ে চলে এসেছি। দেখো এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার, সঙ্গে এর সঙ্গে থাকে হচ্ছে এই পাইপটা। এই পাইপটাকে দেখো এইখানে সেট করে নিতে হয়, এই জায়গাটাতে। আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখো স্পঞ্জ ফিল্টার যখন পরিষ্কার করবে কিরম ভাবে, দেখো এটা খোলা যায়, দেখেছো? এইটা হচ্ছে ওয়েটটা, যার জন্য তলাতে বসে থাকে, ওপরে উঠে যায় না, এটা খুব ওয়েটই হয়। আর এই হচ্ছে ভেতর দিয়ে, এর মধ্যে দিয়ে এয়ারটা আসে, দিয়ে এইখানে স্পঞ্জের নোংরাগুলো আটকায়, তারপর আবার সবটাই দেখো এইটা জাস্ট এরম ভাবে এখান দিয়ে দিয়ে দিতে হবে। আর এইখান থেকে দেখো, এই যে দেখানোর জন্য স্পঞ্জটাকে করলাম, এই দেখো এইখানে তোমাদের আটকে দিতে হবে। এখানে দেখো এরকম ছোট ছোট গ্যাপ আছে, এই গ্যাপগুলোর মধ্যে দিয়েই এয়ারটা পাস করে। এবার এই জিনিসটাকে একদম ওপরে সেট করতে হবে। দেখো এই পাইপটাকে, এই পাইপটাকে তোমরা আগেও সেট করতে পারো, আগে সেট করলে অসুবিধে হবে। এই পাইপটাকে হাতে রাখবে, যেটা অ্যাকোরিয়ামের মধ্যে দেবে, দেখো দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো এয়ার পাম্প থেকে এই যে লাইনটা করা আছে, যেটা দিয়ে এয়ার স্টোন চলতো একদিন আমাদের, সেইটাই এই যে এই পাইপটা। এই পাইপটাকে মধ্যে আগে তোমাদের প্রথমে এই যে পাইপটা দেখালাম, এই পাইপটাকে দেখো এরকম ভাবে বার করে নিতে হবে। এই পাইপটা দিয়ে নিয়ে নিলে, এইবার এই যে মুখটা আছে, এই মুখটা তোমাদের এইখানে দেখো একটা জায়গা আছে, এই জায়গাটাতে তোমাদের এইভাবে জাস্ট সেট করে দিতে হবে। দেখো এইখানে এটা আটকে নিয়েছি, দেখতে পেয়েছো? এই যে এই গ্যাপটার মধ্যে এটা আটকে গেছে। এইবার কি করতে হবে, এই যে সাদা পাইপটা ছিল, দেখো এই পাইপটা এইখানে সেট হয়ে যাবে। দেখো পাইপটা সেট হয়ে গেছে, দেখতে পেয়েছো? দেখো ঠিক এরকম দেখতে লাগবে। এইবার এটাকে জাস্ট জলের মধ্যে হালকা একটুখানি ধরবে, স্পঞ্জটা একটু দেখো আস্তে আস্তে ভিজছে, স্পঞ্জটা দেখো ভিজে গেলেই অটোমেটিকলি নিচে নেমে যাবে। দেখে নাও, এই যে ভিজে গেল। এইবার তুমি তোমার জায়গা মতো, যেমন দেখো বাবেলটা উঠে গেল মানে স্পঞ্জটা ভিজে গেল। জল অলরেডি স্পঞ্জটা পুরোটা নিয়ে নিয়েছে, দেখো নিচে বসে গেছে। আর একটা সাকার দিয়ে এই যে আমরা পাইপটা ঠিক এই জায়গাতে আটকে দিয়েছি। আর এর দ্বিতীয়টা কোথায় মানে আটকাতে হবে সেটাও তোমায় দেখিয়ে দিচ্ছি। এ দেখো পাম্পের মধ্যে এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমরা
স্পঞ্জ ফিল্টারটা চালাবো। এটা এখান থেকে একটা কানেকশন বেরিয়েছে, এখানে একটা টি করেছে, যেহেতু আমরা দুটো চালাই। দেখো ওপরেরটা দেখিয়ে দাও, ওপরে একটা স্পঞ্জ ফিল্টার আছে, এই যে ওপরে একটা স্পঞ্জ ফিল্টার আছে, তলায় একটা স্পঞ্জ ফিল্টার, সেই জন্য আমরা এখানে টি লাগিয়ে দিয়েছি। এখান থেকে একটা কানেকশন বার করেছি, এটা হচ্ছে পাম্পের মেইন কানেকশন। এখান থেকে একটা কানেকশন বেরিয়েছে, এই দেখো এই কানেকশনের সাথে এই কানেকশনটাকে আটকে দিলাম। এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে ওপরেরটা, আর এই দুটো হচ্ছে কন্ট্রোলার। যখন তলারটা বেশি লাগবে তখন তলারটা বেশি বাড়াবো, যখন ওপরেরটা বেশি লাগবে তখন ওপরেরটা বাড়াবো। তো টি দিয়ে কেমনভাবে কন্ট্রোল করতে হয় বুঝেই গেলে। এটা হচ্ছে একদম পাম্পের, দেখো মেন লাইনটা যেটা আসছে সেটা টি এর একটার সাথে যুক্ত হচ্ছে, এই যে টি এর একদিকের মুখের সাথে ওপরের পাম্পটার সাথে এই যে এই কন্ট্রোলারের সাথে ওপরের পাম্পটা এই যে যুক্ত হচ্ছে। এই দেখো আমি খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই হচ্ছে তোমার টি, এই মানে মেন লাইনটা এখান থেকে এলো, দেখতে পেলে এই হচ্ছে টি লাগিয়েছি। এ দেখো টি এর সাথে মেন কানেকশন হলো। এইবার আর একটা আমি ছোট পাইপ নিলাম, সেটা এখানে লাগালাম, ঠিক আছে, আটকে দিলাম টি এর একদিকের মুখে। আর এই একটা যেটা আমাদের তলা থেকে বার করে নিয়ে এলাম, পাম্পের সাথে লাগানো রয়েছে, মানে স্পঞ্জ ফিল্টারটার সাথে, সেটা এই কন্ট্রোলারটার একটা মুখে লাগালাম, আর একটা মুখ লাগালাম এই যে পাম্পের সাথে, এই যে আবার টি এর আর একটা মুখ দিয়ে আর একটা পাম্পকে চালিয়েছি। তাহলেই বুঝতে পেরে গেলে কিভাবে কন্ট্রোল করছি আমরা দুটোকে। আর এই দুটো হচ্ছে কন্ট্রোলার, এগুলো দিয়ে মানে কতটা প্রেসার বাড়াবো কমাবো হাওয়া মানে পাম্পের, সেটা কন্ট্রোল করি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্পঞ্জ ফিল্টার কি করে সেট করবে সেটাও তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। আর কন্ট্রোলারটা তো খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছি, আশা করছি। যদি কেউ না বুঝতে পারো পরবর্তীকালে আমাদের মেসেজ করো, নিশ্চয়ই তোমাদের প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। আর এখন উত্তরটা আমরা বলে দিচ্ছি, যে কোশ্চেনটা আগের ভিডিওতে আমরা জিজ্ঞেস করেছিলাম। এই দেখো এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা কিন্তু আগে আমাদের ছিল 2 ফিটের, সেটাকে চেঞ্জ করে আমরা জায়গাটা ছোট লাগছিল বলে এটাকে 2.5 ফিটের করে নিয়েছি। আর ঢাকনাটা কমলা ছিল, একজন কমেন্ট করেছিলেন সেটা লাল হয়েছে, আর একজনও কিন্তু বলেছিলেন ট্যাঙ্কের সাইজটা বড় হয়েছে। দুজন একমাত্র ঠিকঠাক এখনো পর্যন্ত আমরা যা দেখেছি উত্তর দিয়েছি, আরো বন্ধুরা উত্তর দেবে, হয়তো ঠিক হবে। যখন আমরা ভিডিওটা করছি তখন এই দুজন উত্তর দিয়েছিল। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অ্যাকোরিয়াম রিলেটেড যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে বলো, যদি আমরা জানি নিশ্চয়ই তোমাদের জানাবো, আর যদি আমরা নাও জানি তাহলে আমরা জেনে তোমাদেরকে জানাবো। চলো টাটা।